সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি যে কথাগুলো বলেছেন মিয়া মুসলিমদের জন্য সেইগুলো আমি বলতে পারবো না, কারণ এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী। একজন ব্যক্তি সংবিধানের শপথ নিয়ে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, আর সেই মুখ্যমন্ত্রী যদি এই রকম কথাবার্তা বলেন একটা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি, তাহলে দেশ কোন দিকে যাচ্ছে একবার ভাবুন। এটা কি নর্মাল কথাবার্তা? এটাকে কি নর্মাল করা হচ্ছে? হেমন্ত বিশ্ব শর্মা এইভাবে যদি শুরু করে, এরপর বিজেপি আরএসএসের নেতারা আরও কত মুসলিমদের সম্পর্কে ঘৃণিত ভাষণ দিবেন একবার কল্পনা করুন। উনি বলছেন মিয়া মুসলিমদের রেস্কায় চাপবেন, যদি 5 টাকা ভাড়া বলে 4 টাকা দেবেন, তাদেরকে জ্বলান, অত্যাচারিত করুন, যদি কেস করে আমি দেখে নেব, তাদেরকে ফর্ম 7 দিয়ে তাদেরকে বেনাগরিক করব। মুসলিমদেরকে আসামে এতটা জ্বলাও তারা যেন আসাম ছাড়তে বাধ্য হয়। মুসলিমদেরকে আর্থিক বয়কটের ডাক দিয়েছে। একজন মুখ্যমন্ত্রী এই ধরনের কথাবার্তা বলতে পারেন? প্রশ্নটা রইল তথাকথিত বুদ্ধিজীবীদের কাছে। আমার প্রশ্ন, কোথায় সুপ্রিম কোর্ট, কোথায় আদালত? তারা কি করছে? কেন এই হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? দর্শক, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, আর আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টে জানাবেন যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের কথাবার্তা বলতে পারেন? কি মনে করেন দর্শক? আমি তো এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। হেমন্ত বিশ্ব শর্মার এই ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই। একে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত আমি মনে করি, আর একে তো সম্মান দেওয়ার কোনো প্রয়োজন নেই। দর্শক, আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। যোনে যেনেকে পাৰে মিয়াক কষ্ট দিয়ক না, আপুনিও দিয়ক না। ৰিক্সাত উঠিলে 5 টকা ভাড়া হ'লে 4 টকা দি দিব।